আরে পাইছে রে, একটা পাইছে পাইছে। কি মাছ এটি কাকা? দূর ভাই পাঙ্গাসের চাও। এইগুলো এটা আর একটু বড় হইলে মজা লাগতো মনে হয়। পদ্মার পাঙ্গাস কয়টা ধরছে? একটা ধরে তিনটে। মারেন কি দা ভাই? এই মুরগিরই রে নারী বুড়ি। কি অবস্থা, 2 দিন একবারে অবস্থা খাইলাম। 2 দিন আগে এলাম। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম পদ্মা নদীর একটা আপডেট জানাতে। হঠাৎই পদ্মা নদীর পানির সাথে কিন্তু স্রোত বেড়ে যাওয়া আজকে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে পদ্মা নদী। তো চলতে চলতে আজকে এইটাই শেয়ার করবো সবার সাথে। মাছ ধরেনি ভাই? কি দা ধরেন মাছ? 2-1টা পাইছেন নি? ছোট ছোট। তো এই দিকে সামনে একটা জায়গা আছে, তো ওইখানে গিয়ে যদি আমি একটু দেখাই তো সম্পূর্ণ বুঝতে না পারলেও একটু ধারণা পাবেন যে আসলে পদ্মা ভয়াবহ রূপ ধারণ করলে কেমন দেখা যায়। কি অবস্থা, 2 দিন একবারে অবস্থা খাইলাম। 2 দিন আগে এলাম। এই যে মনে হয় যে কিছু বলকে উঠতেছে। যে ছবি দেখি না, ইংলিশ ছবি, পানি বলকাতে বলকাতে উঠে ধানও উঠে যায় ওরকম। এই দিকটা সোজা কোনাকুনি তো না, এই দিকটা সোজা কোনাকুনি তো, এর জন্য এই জায়গায় পানিটা বাড়ি খাই। দেখলে ভয় লাগে না কেমনি গোলাইতেছে যে পানি। তো আশা করি পদ্মার ভয়াবহতা একটু হইলেও ধারণা পাইছেন এখান থেকে। তবে আমাদের এখানে কিন্তু মাত্র শুরু, 1 দিন বা 2 দিন হয়েছে এই স্রোতটা বাড়ছে, তা আরও বাড়বে। আর যদি বলি চাঁদপুর, ফরিদপুর বা নদী ভাঙ্গন এলাকার কথা, তো সেই তুলনায় কিন্তু আমাদের এখানে কিছুই না, একদমই কিছুই না। তো ওই দিকের চিত্র কিন্তু আরও অনেক ভয়াবহ। তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এইখান থেকে সামনে দেখলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে শুধু পানি আর পানি, এখানে কোনো নদীর কুল কিনারায় নাই। কি অবস্থা, পুরো পদ্মা এত বড়। কি অবস্থা, নৌকা নিয়ে যদি মাঝখান দিয়ে এরকম কেউ যায়, আমি এমনি ভয় দেখলে আমি একলাই মরে যাম। পানি কই থেকে আসে? পানি ওই দিক থেকে, ওই যে জায়গাটা আবার আমার ওই দিকে চলে যায় পানি। তো এইখানে কিন্তু গত 2 দিন আগেও যে ব্লকের রাস্তা ছিল সেটা কিন্তু দেখা যাইতো, আর পানিও ছিল কিন্তু 1 ব্লক বা 2 ব্লকের নিচে। কিন্তু আজকে কিন্তু একদম সম্পূর্ণ পদ্মা নদী কানায় কানায় ভর্তি পানিতে। তো তারপর আমি ওই দিকে একটু যাওয়ার ইচ্ছা জাগলো, কারণ ওই দিক থেকে আমি অনেকজনরে আসতে দেখছি। তো ওই দিকের কী অবস্থা সেইটা একটু এখন জানতে ওই দিকে যাই। তো যদিও রাস্তা ঠিক পাওয়া যায় না, তারপর মানে আন্দাজের উপর গাড়ি চালাইতে চালাইতে ওই দিকে যাই। মনে হইতেছিল যে আমি পদ্মা নদীর উপরে হুন্ডা চালাইতেছি। তো এতক্ষণে এই দিকে যারা মোটামুটিভাবে আসেন, সব সময় যাওয়া আসা করেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে পানি কি পরিমাণ বাড়ছে। তার হয়তো বাড়তে পারে, যে এখন মোটামুটি যতটুকু দেখা যায় এটাও কিন্তু আর 2 দিন পর আশা করি যে দেখা যাব না। তো এর জন্য লাস্টের একটা ভিডিও বানাই নিয়ে আসি এই দিক থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বালি ভর্তি কিন্তু বস্তা, হাজার হাজার বস্তা এখানে সাজায় রাখা হয়েছে, কারণ ইন কেস যদি কোথাও ভাঙন শুরু হয় এগুলা দিয়ে কিন্তু মোটামুটিভাবে প্রোটেক্ট করা যায়। কোন খালের কথা? ওই সামনে এখন যেটা জাম ওইটা বালেঙ্গা না কি কয়, বালেঙ্গা বাজার।
তো এই দিকটায় সারা বছরই মোটামুটি বিকেলবেলা পর্যটক থাকে, কিন্তু বর্ষার মৌসুমে স্পেশালিভাবে একটু বেশি থাকে। তো এখন প্রায় প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসে এখানে দেখতে আর বাদাম খাইতে। তো বাদাম খাইতে আসেন আর যাই খান, তো এখন না আসাটাই সবচেয়ে বেটার, কারণ হচ্ছে এখানে রাসেল ভাইপার উপদ্রবটা অনেকটা বেশি। তো বাদাম খাইতে এসে আবার রাসেল ভাইপার কামড় খান না। একবারে স্লো মোশনে যাওয়া লাগছে। এটা তোমার গত এক সপ্তাহ আগে এই জায়গায় থেকে ওই সাইডে যাইতে বড় জলে 1 ঘন্টার সময় লাগতো, আর এখন যদি এটা যাবে না হলে 3 ঘন্টা লাগবে। মাছ পাইছেন নি কাকা? পাইছেন? না না, আমি কইছি ওনাগো এই খালের কথা, এই যে খাল, এই জায়গায় যে খাল আছে এই খালের কথা কইছি। আর আমার ওনারা দেখাই দিচ্ছি ওই জায়গায়, তাহলে আমি আর পানির ভিতরে জাম করে থেকে আর জাম না কাকা। পাইছেন নি মাছ? একটা পাইছেন? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।